ও তো হা করছে যে এবার মুখ বন্ধ করতে পারছে। কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আপনাকে ধৈর্য ধরতেই হবে। না কষ্ট হচ্ছে কোনো কোনো ভাইয়ের? আমি বহুবার আপনাদের এই প্রিয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, মাটি বলে দিবে। মাটি কে বলবে? মাটি বলে দিবে। কারা মাটির উপর বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং করেছেন, কারা মাটির উপর মানুষকে ঠকিয়েছেন, কারা মাটির উপর মানুষের হক নষ্ট করেছো, বিবির ইজ্জত নষ্ট করেছো, সব এই মাটি বলে দিবে। ঠিক কি না? কারণ জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি। তিনটা কাজ ছিল তার খুব প্রিয়। সবচেয়ে প্রিয় ছিল তার নামাজ। আজান হলে তিনি নামাজ আদায় করতেন এবং তার একটা ভাঙা সুটকেসে যায় নামাজ থাকতো সবসময়। দ্বিতীয়ত তিনি ছিলেন দুনিয়া বিমুখ, কোনো সম্পদ তিনি করেননি। ভাঙা সুটকেস ছিল তার। কি সুটকেস? ভাঙা সুটকেস ছিল। আর ছিলেন খুব পাঞ্চুয়াল, সময় যেটা দিতেন সেটা তিনি মেনটেন করতেন। কক্সবাজারে একবার একটা রাস্তা তিনি করবেন, পাহাড়ি এলাকা, 23 কিলোমিটার তিনি হেঁটে গেছেন। এই 23 কিলোমিটার শেষে রাস্তা হয়েছে কক্সবাজার সদর থেকে গর্জনিয়াতে। এরকম পরিশ্রমী একজন মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার বিবিকেও মাফ করে দেয়। বাংলাদেশকে সবচেয়ে বেশি আপন করে যেই মহিলা ভেবেছেন, কোনো আলেমকে যিনি কষ্ট দেননি, তিনার নাম কি? আল্লামা সাইদি সাহেব ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। তারপরে ছিল আল্লামা কামাল উদ্দিন জাফরি, তার সবচেয়ে প্রিয় মানুষ। এবং সবসময় আলেমদের পরামর্শ তিনি নিতেন। তিনিও আজকে নেই। আমরা এই জন্য ডানপন্থীরা একসাথ হলে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। ঠিকটা বা ঠিক? কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আসার জন্য 4টা কাজ লাগবে। কয়টা? 4টা কাজ লাগবে। সূরা তওবার 17-18 নম্বর আয়াতে, 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে যারা যারা পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজও নাই, শিরক। আপনি যদি বলেন আমি আল্লাহকেও ডরাই, বর্তমান সরকারকেও ডরাই, আপনি মুশরিক। আপনি যদি বলেন আমি আল্লাহকেও ডরাই, পুলিশ আর র্যাবকেও ডরাই, আপনি মুশরিক। ভালোবাসায় 5 জনকে ভালোবাসা যায়, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন 5টা ভালোবাসা তোমাদেরকে দিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন তোমাদের জন্য 5টা জিনিস আমি ভালোবাসার করে দিয়েছি। প্রথম হলো বিবি। প্রথম কি? কথা কন না কেন? প্রথম বিবি। এই জন্য বিবিকে কি লাইবেন? বিবির থেকে যৌতুক খাইবেন। যৌতুক অবশ্য এখানে নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো তোমার সব সওয়াব বিবিরে দিয়া, খালি হাতে তোমার জাহান্নামে যেতে হবে। বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। 3 নম্বর আয়াতে বলছেন বিয়ে করো। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. বিয়ে 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম শুনছেন? উনি 2টা বিয়ে করছে। করার পরে 2 বড় অত্যাচারে কয় আমি 2টারে ছাড়ো। শেষে সিদ্ধান্ত নিল পরটারে ছাড়বেই। বড় বিবি ছিলেন খুব ভালো। মোমেনদের বিবিরা তো ভালোই হয় বেশি। বড় বিবি বললেন যেহেতু বিয়ে করেছেন ওকে ছাড়ার কোনো দরকার নাই, রেখে দেন।
তো এখন দুই বিবিকে তো সমানভাবে দিতে হবে। রাসূল বলছেন তোমরা যদি কাউকে বিয়ে করো 5টা জিনিস তাকে দিবা। কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা। 2 নাম্বার, তুমি যেরকম কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় দিবা। 3 নাম্বার, তুমি যেরকম জায়গায় থাকবা বিবিকে সেরকম জায়গায় রাখবা। 4 নাম্বার, বিবিকে কখনো গালিগালাজ করবা, কখনো মারবা না। মারার আগে কি করে? মারার আগে তো গালিগালাজ করে। নওগাঁতে নাই এটা? হ্যাঁ, কি গালিগালাজ করেন আপনারা বলেন তো? ইংরেজি। চাঁপাইনবাবগঞ্জের লোকেরা ভালোবেসে কি বলে জানেন? হারামজাদা ভালো আছিস। আমার সামনে এক বড় আলেম, তিনি এক ছেলেকে মাথায় হাত বুলিয়ে কয়, হারামজাদা তুই ভালো আছিস। হ্যাঁ, আপনি কি বললেন? আদর করে কহেছি। তাহলে হেই মিয়া, আদর করে তুমি এত বড় গালি দিলে কেন? খবরদার, গালি দেয়া কোনো মুমিনের কাজ না, গালি দেয়া মুনাফিকের কাজ। রাসূল বলছেন মুনাফিকের 4টা খাসলত: ইযা হাদাসা কাযাবা, ইযা উতিমিনা খানা, ইযা ওয়াদা খলাফা, ইযা ফাজারা, ইযা খাসামা ফাজারা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে খেলাফ করে, যখন সে আমানত রাখে খেয়ানত করে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? 4 নাম্বার, যখন রাগ করে তখন কি বলে? মিথ্যা কথা, গালিগালাজ করে। আপনি দেখবেন সৌদি আরবের লোকেরা এদিক থেকে শ্রেষ্ঠ। আপনি তাকে কষ্ট দিলেও সে গালি দিবে না। আমি কাবা ঘরে ঢুকছি, মেহেদি আরো বেশি জানবে, কারণ মেহেদি প্রত্যেক মাসেই যায় নাকি? প্রত্যেক মাসে, মাশাআল্লাহ, বছরে 3-4 বার যাওয়া হয়। এখানে আরেকজন মুআল্লিম পাইলাম, প্রত্যেক মাসেই যায়। আপনাদের এখানে এক মুআল্লিম, মুআল্লিমেরা প্রতি মাসে যায়। তো আমার সাথে আমি কাবায় ঢুকতেছি, এক আরবের ধাক্কা লাগলো। উনি আমাকে বলছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো, ধাক্কা দিলে তো দোয়া করে দিই। গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়া সাল্লেমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়া দিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? আমি কইলাম ধাক্কালি তো তুই দোয়া করস। সে বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দিব? গালি দেয়া তো মুমিনের কাজ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। আর আপনাকে কেউ যখন গালি দেয়, আপনি নীরব থাকলে উত্তর দিবেন কে? কে দিবেন? আবু বকরকে 3 কাফের মিলে গালিগালাজ করছে। রাসূল একটু দূরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে নিজেও একটা কথা বলে ফেললেন। রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন 3 কাফের মিলে গালিগালাজ করছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিয়েছি কেন আপনার মুখটা কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছি যখন তোমাকে ওরা গালি দিচ্ছিল, তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুলেছ ফেরেশতাদের জবাব বন্ধ হয়ে গেছে। এজন্য গালির জবাব কখনো গালি নয়। আপনাকে যদি কেউ গালি দেয়, বুঝবেন আপনার গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে। এজন্য রাসূলকে গালি দিয়েছে, কোনোদিন কোনো প্রতিবাদ তিনি করেন নাই। কারণ যে গালি দেয়, গালিটা তার আমলনামায় উঠে, ঠিক না বা ঠিক? রাসূলকে কপি করতেছিল, রাসূলকে অভিনয় করতেছিল এক সাহাবী কাবাঘরের সামনে, আর কাফেররা হাসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এরকম মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন, কেমনে কপি করে। রাসূল কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে হাসেন, ও দেখাচ্ছিল অভিনয় করে। শেষে রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। এখন লোকটা লজ্জিত হয়ে গেছে। রাসূল প্রত্যেকটা কথায় বলে লা ইলাহা, তুমি সেটা বলো। লোকটা লজ্জিত হয়ে রাসূলের কাছে পরে এসে ক্ষমা চেয়েছে। রাসূল তার মাথায় হাত দিয়ে আদর করে দিয়েছেন। সেই মাথার চুল আর সে কখনো কাটে নাই। সে বলতো, আমি এই চুল নিয়ে আল্লাহর কাছে যাব, আমার কোনো আমল যদি কবুল না হয় আল্লাহকে বলবো, আল্লাহ আপনার রাসূলের রহমতের হাত দিয়ে আমার মাথায় হাত দিয়েছে, এই জন্য আমি চুলগুলো কাটি নেই, এটার উসিলায় আপনি আমারে মাফ করে দেন। আমরা নামাজে 5 ওয়াক্ত পড়ব। প্রথম হলো ইমানের পরেই নামাজ। 2 নম্বর হলো সাহায্য চাইব কি দিয়ে? কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। এই যে তারাবি গেল, কেমন লাগছে আপনাদের বলেন? এই যে 1 মাস মনে হয়েছে যে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, ঠিক না? ঠিক।
কিভাবে চলে গেল 1 মাস। বিদায় জুমার দিন প্রত্যেকের চোখে পানি ছিল, ঠিক না ঠিক? এই রমজান যদি সারা বছর থাকতো, একটু ঠেলাঠেলি আমার দেশে হয়ে যায় 8 রাকাত না 20 রাকাত। আপনারা কত রাকাত পড়েছেন? আরো জোরে। তাড়াতাড়ি পড়েছেন না আস্তে আস্তে পড়েছেন? আল্লাহ কবুল করুক। খতম তারাবিরে খতম করে দিয়েন না। কোরআনকে আপনি আত্মস্থ করেন। আপনি এই যে সৌদি আরব যায় আমার ভাইয়েরা, ফজরে লম্বা কেরাত, লক্ষ লক্ষ মুসল্লি, কাঁদতে থাকে মুসল্লিরা, বুঝুক আর না বুঝুক। আমি 92 সালে না 2002 সালে হজ করেছি আব্বাকে নিয়ে। আব্বা ছিলেন, 2005-এ আব্বা চলে গেলেন। তো হুযায়ফী আব্দুর রহমান হুযায়ফী মদিনার শ্রেষ্ঠ ইমাম ফজরের জামাত পড়াচ্ছেন সূরা রহমান দিয়ে। এখন আমাদের দেশের মুরব্বীরা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি একজনকে বললাম বসেন, এজলিস আখোয়া লা তাকুম। বসে বসে উনি নামাজ পড়লেন। বললাম মিনাইনা আনতা? বাড়ি নোয়াখালী। বললাম তো বারবার উঠতেছেন কেন? বলছে হুজুর জীবনে এত সুন্দর কেরাত শুনি নেই, যদি আমার মরণ হয় আমি এই কেরাত ছেড়ে দেব না। আমরা নামাজের মজা পাই না কারণ কেরাতের মজা পাই না। যে সমস্ত হাফেজরা দৌড়ায় এদের নামাজ হয় না। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন কিভাবে কেরাত পড়বা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়ো। তারতিল মানে হলো যেখানে রাসূল যেভাবে টেনেছেন সেখানে সেইভাবে পড়ার নাম হলো তারতিল। আর হদর যারা পড়ে নামাজের ভিতরে, হদর হলো মুখস্থ রাখার জন্য। আপনি যখন একাকী কোরআন পড়বেন তখন হদর পড়বেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হলো হদর। এটা কি হদর? কিন্তু কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছিলেন। রাসূল বললেন লাউ খাশিয়াত কলবাহ লা খাশিয়াত জাওয়ারিহা। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও ভয় আসতো। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য আর নামাজ দিয়ে সাহায্য চাও, সেই লোকের সাথে থাকেন কে? আল্লাহ নিজে থাকেন। যারা তারাবি পড়েছেন এরা যে লাইলাতুল কদর পেয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে শেষ 10 রাত, রাসূল এক ফোঁটাও ঘুমাতেন না। শেষ 10 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, সিদ্ধা মিজারা ও আইকাদা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। আমরা তো আলহামদুলিল্লাহ তারাবি পড়তে পড়তে 10টা 11টা বেজে যায়, ঠিক না ঠিক? এরপরে সেহরির সময় উঠে আমাদের ভাইয়েরা যারা বেশি ফরজগার তারা প্রথম খায় না, প্রথম তাহাজ্জুদের নিয়ত করে, ঠিক না ঠিক? 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর এই নামাজটা যারা শেষ 10টাতে পড়েছে তাদেরকে কদর দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন 83 বছর ইবাদতের ফল এক রাতেই পেয়ে যাবেন। 83 একটা সংখ্যা, কিন্তু আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দিবেন যার কোনো হিসাব নাই। সেজন্য নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? উকিল আর ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করে দেন। আর ডাক্তাররা রোগী সবচেয়ে বেশি পায় কোরবানিতে। কোন মাসে? কোরবানিতে। গরু ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো দৌড়ায় ডাক্তারের কাছে। গরুর দুধ খাবেন বেশি, গোস্ত খাবেন কম। গোস্ত খাবা যুবকেরা, বিশেষ করে 30 পর্যন্ত ইচ্ছা মতো খাও। এরপরে খেলেই তোমার বিভিন্ন রোগ দেখা দিবে। গোস্ত হলো সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড গরুর গোস্তে, এরপরে খাসির গোস্ত, এরপরে ভেড়া। তবে মহিষের গোস্ত হলো ঠান্ডা। মহিষের গোস্ত, মহিষের ঘি
এখন ডাক্তাররা বলছে শরীরের জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘিও খেতেন, দুধও খেতেন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? জোরে বলেন। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? দুধ খেয়েছেন। কি খেয়েছেন? রাতের বেলায় রাতের খাওয়ার খেতেন, মাগরিবের শোয়ার আগে দুধ খেতেন। রাহমাতাল লিল আলামিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর যখনই তিনি ব্যথা পেতেন তিনি নামাজে দাঁড়াতেন। আমাদের যুবকেরা ব্যথা পেলে প্রথম বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়, এরপরে খায় গাঁজা। এখানে নাই অবশ্য। হ্যাঁ, আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়া সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, আর জর্দা খাওয়া কি? যারা বিড়িখোর এদের চেয়ে মারাত্মক হলো জর্দাখোর। ওরা তো পুড়িয়ে ফেলে, আর এরা চাবায়া খেয়ে ফেলে। কত মারাত্মক এরা! খবরদার, এই দুইটার কাছেও আমরা যাব না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আগুনবিহীন ধোঁয়ার ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। ইয়াউমা তারতিস সামা বিদুখানিম মুবিন, খুব সহসাই আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। সূরা দুখানে আল্লাহ বলছেন এই ধোঁয়াগুলো কাফের, যারা বেঈমান, যারা নামাজ পড়ে না, এরা কাফের। এরা কি? রাসূল বলেছেন আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুশরিক তারকুস সালাত। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো কাফের নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না। আর মুমিন আজান হলেই কোন দিকে যাবে? মসজিদের দিকে যাবে। এই জন্য নজরুলকে আমরা ভালোবাসি, ঠাকুরারে ভালোবাসি না, কারণ নজরুলের লেখাতে নামাজের কথা আছে না নাই? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। নামাজকে বড় বেশি ভালোবাসতেন নজরুল। নজরুলের কাছে গেলেন আব্বাসউদ্দিন সাহেব একটা ইসলামী গজলের জন্য। আসরের নামাজের সময় হয়েছে। আব্বাসউদ্দিনের পরিবারও খুব নামাজি ছিল, তিনিও নামাজি ছিলেন। মোস্তফা জান আব্বাসী কিছুদিন আগে মারা গেছেন, অত্যন্ত নামাজি ছিলেন তিনি। তো আব্বাসউদ্দিন মসজিদে যাবে, নজরুল বলছে আব্বাস আমার ঘরে নামাজ পড়ো, তোমাকে জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। জায়নামাজে দাঁড়ালেন আব্বাসউদ্দিন, আর পাশে বসে নজরুল লিখলেন ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল বিতের ফরজগুলো কোথায়? বিবিকে নিয়ে নামাজ পড়বেন। ঘরের নামাজের সোয়াব, নফলের সোয়াব মসজিদের চেয়ে বেশি। রাসূল বলছেন মসজিদে 4 রাকাত নফল পড়লে যে সোয়াব হয়, ঘরে 2 রাকাত পড়লে তার চেয়ে বেশি সোয়াব আল্লাহ দিয়ে দেয়। এই জন্য রাসূলের জীবনে কখনো তিনি মসজিদে নফল পড়েন নাই। 3 রাত মাত্র তারাবি পড়েছেন। কয় রাত? 3 রাত। এরপরে আর কখনো মসজিদে পড়েন নাই, কারণ তিনি চিন্তা করলেন যদি নামাজ ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তাহাজ্জুদ ফরজ ছিল, তিনি দৈনিক 53 রাকাত নফল পড়তেন। আর আমাদের মুসল্লিরা 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? 53 রাকাত পড়তেন নফল, হিসাবটা নেন। রাতে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতের পড়তেন নরমালি 3 রাকাত। 8 আর 3 কত? 11। সুন্নত আমরা পড়ি দৈনিক 12 রাকাত 5 ওয়াক্ত নামাজে। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আসরের আগে সুন্নতটা আমরা প্রায় পড়ি না। মাগরিবের আগেও 2 রাকাত সুন্নত পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহলে ওখানে 16 আর 2 18, এই 18 আর 11 কত? 29। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 33। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 37। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত, কত হলো?
আরো জোরে বলেন। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, কত হলো? তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, কত হলো? হ্যাঁ, কত? 53। এই 53 রেগুলার নামাজ। এরপরে পড়তেন সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ। এবং এই নামাজে এত লম্বা করতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমি একবার রাসূলের পিছনে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালাম, রাসূল এত লম্বা করলেন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আমার জ্ঞান ফিরে আসলো, সবাই মুখে পানি দিল। এরপর রাসূল আবার সালাত শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির নামাজ পড়তেন এইভাবে হাত তুলতেন, হাত এইভাবে তুলতেন না। নরমালি মুনাজাতে 5 ভাবে হাত তোলা সুন্নত। কয় ভাবে? 5 ভাবে। প্রথম হলো এইভাবে, দ্বিতীয় হলো এইভাবে, তৃতীয় হলো এইভাবে, চতুর্থ হলো একদম ক্লোজলি, এরকম 5 ভাবে। কিন্তু বৃষ্টির সময় এইভাবে রাসূল হাত তুলতেন। রাসূল সালাত আদায় করা অবস্থায় বৃষ্টি পড়ে রাসূল হাতগুলো ভিজে যেত। এরপরে নামাজের ভিতরে রাসূল এমনি এমনি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের ভিতরে এরকম এরকম করতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সালাতে দাঁড়িয়েছি আল্লাহ তখন আমাকে সালাতের ভিতরে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো, আঙ্গুরগুলো থোকায় থোকায় ঝুলে আছে। আমি সেগুলো আনার জন্য হাত বাড়ালাম। আল্লাহ বলেন, মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে আমি সব আপনার মুখে পৌঁছিয়ে দেব। নামাজ পড়বো তো? পড়বো তো? কে কে পড়বেন একটু হাত তুলে দেখায়া দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে একটা হাদিস, তিরমিজির একটা হাদিস আজকে পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের মহিলাদের কাছে বেশি গমনাগমন করো না, মহিলার সাথে মিশা থেকে তোমরা বিরত থাকো। পর্দা মানে না এরকম পুরুষ আছে না নাই? কিছু হলেই মহিলাদের ভিতরে চলে যায়। পরে এক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরদের হুকুম কি? দেবর বলো তো এখানে, হ্যাঁ, দেওরা, দেবরই বলে। দেবরদের হুকুম কি? রাসূল বললেন, দেবর হলো ঈমানের জন্য মউত, ঈমানের জন্য কি? মৃত্যু। খবরদার ঘরের পবিত্রতা নষ্ট করবেন না। আপনার ভাই, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যেন আপনার বিবিকে না দেখতে পারে। আপনার বেডরুমে তাদেরকে ঢুকায়েন না। পর্দা যারা পালন করে না এরা দায়ুস। রাসূল বলছেন, এক নারী যখন জাহান্নামে যাবে 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। কয়টা? 4টা। প্রথম হলো তার স্বামী, দ্বিতীয় হলো তার বাবা, তৃতীয় হলো তার ভাই, চতুর্থ হলো তার আশেপাশের কিছু আত্মীয় স্বজন। কারণ স্বামী এই জন্য যাবে, যেই স্বামী নিজের বিবিকে পর্দায় রাখে না, বিবির কাছে কে আসে কে যায় জানে না। রাসূল বলেছেন, ওই স্বামী হলো দায়ুস। ওই স্বামী জান্নাতের গন্ধ পাবে না, যেই জান্নাতের গন্ধ 500 মাইল দূর থেকে নাকে আসে। সেজন্য আমরা যারা নামাজ পড়বো আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার, আনিল লাগবে মওরেদুন, বেহুদা কথা, বেহুদা কাজের কাছে যাব না। বেহুদা কথা যেখানে মিথ্যা কথা, সেখানে সূরা নাবার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। জান্নাতে কোনো বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আবার সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। ও জানে তো, দেখি সুন্দর লিখেছে, কিন্তু লেখকের আমি সেলিউট দেই। কিন্তু ওটা অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেড়াবেড়ি যোগ হলো। ঠিক তবে ঠিক। হোটেলের নাম দিছে বিসমিল্লাহ নেপাল। বিসমিল্লাহ দেখে আমি খেতে বসেছি, খাইতে ঢুকে দেখি যে ভিতরে শুয়োরের গোস্ত। কাউন্টারে এসে বললাম, এই উল্লু কাপড় ঠায় দাঁড়া, বিসমিল্লাহ কেউ লাগায়া?
आप जैसी मौलवी के लिए बिस्मिल्लाह लगाया, আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর যাতে হিন্দুরা আসে এই জন্য শুয়োরের গোশত লাগাইছি। আমাদের বাংলাদেশে এরকম শয়তান আছে না নাই? পেট্রোল পাম্পের নাম বিসমিল্লাহ, ভিতরে তেল কম দেয়, আছে না নাই? এদের শাস্তি হবে সবচেয়ে বেশি শাস্তি হবে বেহুদা কাজ, বেহুদা কথা। গানে এত অশ্লীল কথা থাকে যেটা মুমিন কখনো মুখে উচ্চারণ করতে পারে না। বিগত পার্লামেন্টে এরকম শয়তান ছিল, ঠিক না বা ঠিক? আমরা এমন কোনো কথা শুনবো না যেগুলোর ভিতরে আল্লাহর আখেরাত নাই। আমরা যেটাই শুনবো সেটাতে আখেরাত থাকবে। শুনো শুনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার লেখা? নজরুল নজরুল লিখেছেন, এই গরিবের শুনো শুনো মুনাজাত শোনো, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত, এই গরিবের শুনো। সুবহানাল্লাহ, কি জ্ঞান যে আল্লাহ তাকে দিয়েছে দেখেন। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন, দুনিয়ায় আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আল্লাহু আকবার। আপনি কারো ক্ষতি করবেন না, যার ক্ষতি করবেন তাকে সব সওয়াব দিয়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার ওয়ালা দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি, পেনলেস পারসন, হি ইজ দ্য বেগার। যার পয়সা কড়ি নাই সে হলো নিঃস্ব। রাসূল বললেন না, কিয়ামতের ময়দানে অসংখ্য সওয়াব নিয়ে যাবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী দেখেন কত সওয়াবের কাজ সে করেছে। প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে না নাই? কথা কন নাকি? যেমনে হোক করেছে তো। এখন প্রত্যেক মডেল মসজিদ যদি 10 জন করে নামাজ পড়ে প্রত্যেক দিন, কয়টা মডেল মসজিদ বলেন? হ্যাঁ, 500। এই 565 প্রতিদিন কত সব তার আমলনামায় যাচ্ছে চিন্তা করেন। এরপরে সে করছে কি? বৃদ্ধ ভাতা চালু করছে কি না? আরে কথা কন না কেন? যেটা করছে সেটা কন। আপনাদের এই রংপুর পর্যন্ত আসতে, এই নওগাঁ পর্যন্ত আসতে, এই যে 4 লাইন রাস্তা কে করছে? এই বেডি করছে। পদ্মা সেতু কে করছে? এই বেডি করছে। এই সব সওয়াব নিয়ে সে যাবে। সাথে সাথে হাজার হাজার হুজুরকে খুন, জুলাই হাজার হাজার শিশুকে খুন, হাজার মানুষকে চাকরিচ্যুত। এই গ্রামেরও বহু মানুষ পালিয়েছিল 5-7 বছর, ঠিক না ঠিক? আর আমাদের হুজুরদের তো কথা, এই যে 6 মাস জেলে ছিল, 6 বার। মামলা কয়টা দিছে? 11টা। মামলার দিক থেকে আমার জুনিয়র, আমার 14টা। আল্লাহর রহমত। আহা, দেখেন কি করেছিলাম আমরা। আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি বাংলার জমিন আর কোনোদিন আসবে না, যার মৃত্যুতে ভূমিকম্প হয়েছে। কি অপরাধ ছিল, কত সুন্দর কথা তিনি বলতেন। কোন ব্যক্তিকে কোনোদিন এহানত করে কথা বলেন নাই। শেখ মুজিবুর রহমানের কথা যখন বলতেন, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের স্থপতি মরহুম মুজিবুর রহমান, এইভাবে বলতেন। সেই লোকটাকে কি অপরাধে নিলা? দিল্লা রাজাকার বানাইলা। ওখানে হিন্দুরা সাক্ষী দিচ্ছে, আল্লামা সাইদিকে কোনোদিন আমরা স্বাধীনতার বিরুদ্ধে দেখি নেই। তার বিরুদ্ধে জিনার মামলা, তার ছেলে সহ্য করতে না পেরে কোর্টে হার্ট অ্যাটাক করে শেষ, বড় ছেলে। এত রক্তক্ষরণ হয়েছে, নিতে পারে নাই আর। রফিক আমার
খুব কাছের ছিল। এরপরে আল্লামা সাইদির বিরুদ্ধে যেই জিনার মামলা দিল, তাজুল যে প্রসিকিউটর ছিল সে বলল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। মেয়েটাকে কোর্টে আনা হলো। তাজুল জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটছে কবে? 71-এ। বলছে মা তুমি সাইদি সাহেবকে চিনো? কয় চিনি, আলকাতরার মতো কালো। সাইদি সাহেবকে কালো ছিলেন না সাদা ছিলেন? ধবধবা সাদা ছিলেন। এরপরে তাজুল বলল, ইওর অনার দেখেন মেয়েটার জন্ম হয়েছে 75-এ, আর আপনারা মামলা দিয়েছেন এই মেয়ের শ্লীলতাহানি করেছে আল্লামা সাইদি। সেখান থেকে তাজুলকে উঠিয়ে নিয়ে যায়, 1 সপ্তাহ পিটানো হয়, কোনো খবর নাই। 17 সালে তাজুল নিউ ইয়র্কে আমার সাথে দেখা করে। আমি অত্যন্ত ছোট থেকে তাকে চিনি। ক্লাস 8-এ তখন আমি প্রথম জামালপুর যাই তাদের এক প্রোগ্রামে। বললাম কি খবর তাজুল? বলছে দেশ নিরাপদ না। তো এই সব পাওনাদাররা সেদিন যাবে। আপনি যাকে গালি দিয়েছেন, যাকে চোখ রাঙিয়েছেন, তিনিও যাবে। এইবার হেফাজতের হুজুররা গিয়ে বলবে, আল্লাহ এই বেডি আমাদেরকে গণহারে গুলি করেছে। বলছে এখন কি চাও? বেডির নামাজগুলো আমারে দিয়ে দেন। 10-15 জন নামাজ নিয়ে চলে যাবে, বাকি 10 জন রোজা নিয়ে চলে যাবে, বাকি 15 জন হজ নিয়ে চলে যাবে, বাকি 100 জন তার দান খয়রাত নিয়ে চলে যাবে। যেতে যেতে তার সব সোয়াব শেষ, কিন্তু পাওনাদার এখনো। কথা কন্যাকে এখনো। আপনি যদি কাউকে খুন করেন, আপনার সব সোয়াব তাকে দিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। খুনের চেয়ে মারাত্মক কোন অপরাধ পৃথিবীতে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। খুনের জন্য 5টা শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন। কেউ যদি একজন মুমিনকে ইচ্ছা করে খুন করে, আল্লাহ তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন। 2 নাম্বার তার উপর গজব দিবেন। 3 নাম্বার লাআনত দিবেন। 3 নাম্বার জাহান্নামে স্থায়ী করে দিবেন। 4 নাম্বার দুনিয়াতে থাকতেই কঠিন আযাব তার শুরু হয়ে যাবে। যেমন এই যে হাদিকে যে খুন করেছে, কোনো শান্তি আছে? কথা বলেন। যাকেই আপনি খুন করবেন আপনার শান্তি নিয়ে যাবেন কে? আপনার শান্তি আর কেউ দিতে পারবে না। সাথে সাথে আপনার উপর গজব নাজিল হবে, লানত নাজিল হবে, কঠিন শাস্তি শুরু হবে দুনিয়াতে থাকতেই। এরপরে মৃত্যুর পরে সরাসরি আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন কে? এখন চিন্তা করেন। এরপরে পাওনাদাররা এসে বলবে, আল্লাহ ওর তো নামাজ রোজা ইবাদত সব শেষ, আমরা কি করব? আল্লাহ বলবেন, কি করবা? তোমাদের পাপগুলো তার ঘাড়ে দিয়ে দাও। এখন নিজের সওয়াব তো সব শেষ, পাওনাদারদের সব গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হবে। এজন্য কারো ক্ষতি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের কল্যাণ করে, ভালো করে। আপনার চিন্তা চেতনা সব সময় থাকবে ভালো করা। একজন হিন্দু আপনার বাড়ির পাশে, সে যদি খেতে না পারে, তাকে যদি আপনি খাওয়ান, খাওয়াটা পাবে কে? জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবেন কিয়ামতে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে তুমি খাওয়াও নেই। মানুষ বলবে এটা কেমন কথা, ইয়া রব আপনি আমাদের রব, আপনি ক্ষুধার্ত থাকেন কেমনে? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে তোমরা খাওয়ালে সেখানে আমাকে পেয়ে যেতা। আপনি যদি কাউকে কাপড় দেন, সেই কাপড়টা কে পায়? আল্লাহ পায়। আপনি যদি কাউকে পানি পান করান, সেই পানিটা কে পায়? একজন পতিতা নারী শরীর বিক্রি করে তিনি জীবন যাপন করতেন বনি ইসরাইলের। Once upon a day, in the midday, she was sitting in the midday, in the sun. সে একজন ওই পতিতা নারী প্রচণ্ড রোদের সময় একটা জায়গাতে বসা, দেখে যে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। মহিলার কাছে কিচ্ছু নেই, মহিলার ওড়নাতে তার স্যান্ডেলটা বেঁধে তিনি কূপের ভিতরে ছেড়ে দিয়েছেন। কূপের ভিতরে ওই চামড়ার স্যান্ডেলে যতটুকু পানি উঠেছে, পানিটা চিপে কুকুরের মুখে দিয়েছেন। কুকুর খেয়ে খেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। লেজ লেড়লে কুত্তা যদি কারো উপর খুশি হয় কি লাড়ে? কথা কন না কেন? আপনি যদি খাওয়ান কি লাড়ে? লেজ লাড়ে, এমনি করে এমনি করে। মহিলা দেখে তার পরিবর্তন চলে আসলো। আরে
আমি এত ময়লা পানি তাকে খাওয়ালাম, সে আমার কৃতজ্ঞ হলো, আর আমার আল্লাহর কত হুকুম আমি অমান্য করছি, ওখানেই তওবা করলো, ওই ঘটনা দিয়ে সে জান্নাতি হয়ে গেল। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়াল রাসূলের প্রিয় প্রাণী, রাসূলের একটা বিড়াল ছিল, নাম মাইজা। কি নাম? মাইজা। রাসূল এটাকে সাথে রাখতেন। রাসূল বলছেন বিড়াল ভদ্র প্রাণী, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না, যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না। ছোট্ট বিড়াল হোক, যখনই কোনো বিষাক্ত প্রাণী ঢুকে আগে টের পাকে। দেখবেন এর দূর এরকম করে ঘ্যাত করে খাড়ায়, সাপ, গোখরা সাপ এরকম ফানা দিছে থাবড়, থাবড় দিয়ে এবার লাগছে কিলাকিলি, এমনকি বাঘ পর্যন্ত বিলাইকে ডরায়। বাঘের ঠিক মাথার মধ্যখানে বসে আঙ্গুল ঢুকিয়ে দেয় বিড়াল। আবার আজকের বিজ্ঞান এখন আবিষ্কার করলো বিড়ালের নিঃশ্বাস যেটা, এটা বাচ্চাদের শ্বাসকষ্ট দূর করে, ছোট বাচ্চাদের। 5টা প্রাণীর প্রতি রহম করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা? 5টা। সুলাইমান আলাইহিস সালাম এই 5টা প্রাণীর প্রতি রহম শিখিয়েছেন ওনার উম্মতকে। রাসূলও বলেছেন একই কথা। প্রথম হলো পিঁপড়া। প্রথম কি? পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? পিঁপড়া সবসময় দলবদ্ধ থাকে। পিঁপড়া যেগুলো বিষাক্ত সেগুলো মারার হুকুম আছে, কিন্তু যেগুলো বিষাক্ত নয় এগুলোকে মারবেন না। 2 নম্বর হলো এই বিড়াল। 2 নম্বর কি? বিড়াল। 3 নম্বর হলো চড়ুই পাখি। 3 নম্বর কি? চড়ুই পাখি। সব সময় আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 4 নম্বর হলো কুকুর। কুকুর ঘরে ঢুকানো হারাম। ঘরে ঢুকালে কুকুরকে চুমু দিলে 1 কেরাত কেমন সওয়াব কমে যায়। একটা জানাজায় গেলে মরা মানুষকে ধোয়ালে তাকে দাফন করলে 1 কেরাত সওয়াব হয়। মা হুয়াল কেরাত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কেরাত কি? জাবালাতাইন আজিমাতাইন, 2 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। যে কুত্তাকে ঘরে ঢুকায় তার এই কেরাত পরিমাণ সওয়াব কমে যায়, কিন্তু যে কুত্তাকে শিকারের জন্য বাহিরে বাহিরে রাখে, আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? জোরে বলেন। তারা ছিল 3 জন। আল্লাহ বললেন খামসাতুহুম খামিসুহুম কালবুহুম সাদিসুহুম কালবুহুম, কুত্তার নাম আলাদা করে উল্লেখ করলেন। রাবিহুম কালবুহুম, তারা ছিল 3 জন, 4th জন কুকুর। তারা ছিল 5 জন, 6ষ্ঠ জন কুকুর। তারা ছিল 6 জন, 7ম জন কুকুর। এই কুকুর তাদের সাথে কোথায় থাকবে? এরপরে হলো কবুতর। এরপরে 5ম নম্বর কি? কবুতর। কবুতর হলো পথ দেখায়, আর কবুতর সব সময় জিকির করে কার? কবুতরের মতো জিপিএস শক্তি সম্পন্ন পৃথিবীতে কোনো প্রাণী নাই। আপনি এখানের কবুতর কক্সবাজার ছেড়ে দেন, উড়ে কোথায় চলে আসবে? কবুতরের রেস হয়। কবুতরের কি হয়? আমার সম্বন্ধী আছে একটা, ওটার কবুতর আছে প্রায় এখন 700 আছে, বেশি নেই। ও কবুতরের রেস করে। ওরে ওই সবাই সোহেল কবুতর হিসাবে চিনে, সোহেল কবুতর। তো কইলাম তোমরা রেস করো কেমনে? বলছে আমাদের কবুতরগুলো বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা কক্সবাজার থেকে ছাড়ি, যেটা আগে আসে সেটা প্রথম পুরস্কার পায়, আর প্রথম পুরস্কার 12 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত পায়। আবার ওয়ার্ল্ড প্রতিযোগিতা যেটা হয় কবুতরের, একটা কবুতর 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত পায়। ওয়ার্ল্ড কম্পিটিশন হয়। আগের চিঠিপত্র সব আদান প্রদান কি দিয়ে হতো? কবুতর দিয়ে। তবে বিড়ালকে রাসূল ভদ্র প্রাণী বলেছেন কেন? বিড়াল যখন বাহিরে পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? লাগে। বিড়ালের এই জন্য ভ্যাকসিন দিয়ে নিতে হয়। বিড়ালের খামসি, বিড়াল খামসি সহজে দেয় না, কিন্তু বিড়ালের খামসি কিন্তু বিষাক্ত, কিন্তু বিড়ালের ঝুঁটা বিষাক্ত নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাওয়ার ভিতরে বিড়াল মুখ দিয়েছেন, সেই খাবার তিনি খেয়ে ফেলেছেন। বিড়ালকে এমনি একটু ভ্যাকসিন দিয়ে দেয়, আর নখ যদি কেটে দেন তাহলে আর কোনো সমস্যা নাই। বিড়াল কিন্তু অত্যন্ত পোষ মানে, এবং বিড়াল দেখবেন আপনি না থাকলে আপনার অপেক্ষায় থাকে, আর কুকুরও আপনার অপেক্ষায় থাকে। নিজের জান দিবে কিন্তু মালিকের কিছু হতে দিবে না। আমরা এই প্রাণীগুলোর উপর রহম করব, আল্লাহ কবুল করুক। তবে সাপ দেখে যে মারে না, রাসূল বলছেন ও আমার উম্মত না। সাপ দেখলে কি করবেন? মেরে ফেলবেন। বলছে সাপ যে দেখে মারে না সে আমার উম্মত না, সাপকে যে ভয় পায় সে আমার উম্মত না। সাপ দেখলেই যেই সাপই হোক পিটায় মেরে ফেলবেন। সাপটা একটা বিষাক্ত, একটা নোংরা জিনিস। আল্লাহ আমাদেরকে, অনেকে পালে ঘরের ভিতরে, বিভিন্ন মানুষের বিকৃতি আছে। কুত্তা ঘরের ভিতরে পালে, কুত্তারা আবার সুমো দেয়, কুত্তা আবার ছাড়ে।
কুত্তা কুত্তারে ছাড়ে। ডগ, কুকুরের ইংলিশ নাম কি? ডগের উল্টাইলে কি হয়? এ যারা গড কয় বেশি, এরা ডগের পালে বেশি। সাপের সাথে জিন সবগুলোতে থাকে না। সাপ দেখলে আপনি তাড়িয়ে দিবেন প্রথম, এরকম করবেন। এটা তো ঘরে ঢোকার সময়ও, ঘরে ঢুকে যদি কেউ একবার নক করে দরজা খুলবেন না। মুসলমানদের নকের সুন্নত কয়টি? 3টি। আপনি কোনো ঘরের দরজার বরাবর দাঁড়াবেন না। রাসূল বলছেন, যারা দরজার ঘরের ভিতরে উকি দেয় এদের চোখ কানা করে দাও। চোখ কানা করে দিলে আপনার গুনাহ হবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? রাসূল বললেন, হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, মা হু ওয়াজ হোল্ডিং মি অন মাই টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে? রাসূল বললেন, না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও? যদি সেটা না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে?